হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান আশিক, আশা করি সবাই ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে কম্পিউটার অথবা ল্যাপটপের স্পিডটাকে একটু স্মুথ এবং ল্যাগটাকে রিডিউস করা যায়। আমরা অনেকদিন কম্পিউটার ব্যবহার করার ফলে কম্পিউটার একটু ল্যাগ করে, আমরা কি করি, উইন্ডোজ দেই বারবার, কিন্তু একটা টাইম থাকে, সেই টাইম পরে উইন্ডোজ দিতে হয়, কিন্তু আমরা কিছু হলেই উইন্ডোজ দিই একটু স্লো হলে। তো এই স্লো হলে প্রথমে আমরা এই কাজগুলো করব, তাহলে আমাদের উইন্ডোজ দেওয়া লাগবে না, একটু কম্পিউটারটা স্মুথ হবে অপারেট করতে। তো শুরু করা যাক আজকের লেসন। প্রথমে আমাদের রান অপশনে যেতে হবে। এই জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমাদের এই সার্চ অপশনে আসবো। সার্চ অপশনে আসার পরে আমরা সিম্পলি লিখবো রান। তো এখানে যে এটা আছে আমরা এখানে ক্লিক করে ওপেন করতে পারি, অথবা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং আর প্রেস করলে আমাদের এখানে ডিরেক্ট এটা ওপেন হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এটা আমরা আনতে পারলাম। এখানে কিছু কোড আছে, মানে কিছু স্টেট আছে বা কিছু কমেন্টস আছে, সেগুলো এখানে লিখে আমরা ওকে করব, দেন ওইগুলো করব ওয়ান বাই ওয়ান। তো আমরা ভিডিও না টেনে দেখতে থাকি। তো প্রথমে আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে রিসেন্ট, দিয়ে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে একটা নতুন পপআপ আসবে। এখানে আমি রিসেন্টলি কি করছি, কি ওপেন করছি, সেগুলো এখানে আসবে। তো এগুলোতে আমাদের 1 KB করে জায়গা খাইছে, মানে তো এগুলো আমরা কি করব, সিম্পলি এখানে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করব এবং ডিলিট করে দিব, দেন এটা ক্লোজ করে দিব। আবার আমরা কি করব, উইন্ডোজ বাটন এবং আর প্রেস করে আবার এখানে আসবো। আসার পরে এখানে আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে TREE, দেন ওকে। তো এটা আমাদের কমপ্লিট হওয়ার পরে আবার আমরা সেম কাজটা করব, উইন্ডোজ বাটন প্লাস আর, দেন এখানে আমরা আবার লিখবো হচ্ছে কনফিগ, দেন ওকে। একটা পপআপ আসবে, এখানে আমরা কন্টিনিউ করব, দেন এখানে যেগুলো আসবে সেগুলো আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করব, দেন ডিলিট করে দেব। দেন এখানে আমরা এটা চেকমার্ক করে দিয়ে কন্টিনিউ করে দেব। একটু ওয়েট করবো ডিলিট হওয়া পর্যন্ত। যেগুলো আমাদের ডিলিট হবে না সেগুলো স্কিপ করে দিব। ওকে, এটা আমরা এখন ক্লোজ করে দিব। দেন আবার আমরা রান অপশনটা ওপেন করব, উইন্ডোজ বাটন এবং আর দিয়ে। দেন এখানে আমরা লিখবো হচ্ছে TEMP, দেন এন্টার প্রেস করব। এখানে আরেকটা পপআপ আসবে, কন্টিনিউ প্রেস করব। দেন এখানে আমার যা আছে সবগুলো সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে, দেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে ডিলিট বাটন প্রেস করব। দেন এখানে এটা দিয়ে স্কিপ করে দিব, যেটা ডিলিট হবে না সেটা আমরা স্কিপ করে দিব। ওকে, দেন এটা আমরা ক্লোজ করে দিব। আমরা আবার হচ্ছে উইন্ডোজ বাটন এবং আর দিয়ে আমরা রান অপশনটা ওপেন করব। করার পরে এখন আরেকটা কমান্ড লিখবো, সেটা হচ্ছে কি %temp। এই জন্য আমরা কিবোর্ড থেকে শিফট এবং পার্সেন্টের জন্য হচ্ছে নাম্বারে যে 5 আছে ওখানে ক্লিক করলে হচ্ছে আমাদের পার্সেন্টটা আসবে। দেন আমরা টেম্প লিখবো, দেন আবার % দিব, দিয়ে এন্টার প্রেস করব। এই তো আমাদের এগুলো চলে আসছে। দেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, দেন ডিলিট, দেন ট্রাই अगेन। যদি ডিলিট না হয় তাহলে আমরা কি করব, স্কিপ করে দিব। ওকে, দেন এটা ক্লোজ করে দিব। আমরা আবার হচ্ছে রান অপশন ওপেন করার জন্য উইন্ডোজ বাটন এবং আর প্রেস করব। দেন আরেকটা কমান্ড লিখবো, সেটা হচ্ছে কি প্রিফেচ, FETCH, দেন এন্টার প্রেস করব। আমাদের একটা পপআপ আসছে, কন্টিনিউ করব। এখানে এগুলো সবগুলো সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডিলিট প্রেস করব। আমাদের সবগুলো ডিলিট হওয়া পর্যন্ত ওয়েট করব। এটা চেকমার্ক দিয়ে স্কিপ করে দেব, দেন এটা ক্লোজ করে দেব। ওকে, আচ্ছা, এখন আরেকটা আছে, সেটা হচ্ছে কি সেটা আমরা ওপেন করার জন্য আবার কি করব, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং আর প্রেস করব। প্রেস করার পরে রান অপশন ওপেন হবে। এখানে আমরা লিখবো হচ্ছে Cleanmgr, দেন এন্টার প্রেস করব। আমাদের এখানে ডিস্ক ক্লিন আপটা আসছে। এখানে আমরা আমাদের হার্ড ড্রাইভের যতগুলা হচ্ছে ড্রাইভ আছে, ঠিক আছে, সবগুলো আমাকে ক্লিন করব। তো প্রথমে সি ড্রাইভটা ক্লিন করব, দেন ওকে করব। ওকে করার পরে এটা আসছে। এইখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি,
এখানে আমাদের যেগুলো লাগবে না, টেম্পোরারি ফাইল, রিসাইকেল বিন, দেন ডেলিভারি অপটিমাইজেশন ফাইল, এগুলো আমরা সবগুলো চেক মার্ক করে ওকে করে দিব। দেন ডিলিট ফাইল, একটু ওয়েট করবো ডিলিট হওয়া পর্যন্ত। দেন কন্টিনিউ করব। ওকে, এটা আমাদের শেষ। এখন আমরা আবার হচ্ছে রান অপশন ওপেন করব, উইন্ডোজ বাটন এবং আর প্রেস করে দেন আবার এটা থাকবে, দেন ওকে করব। ওকে করার পরে আমরা আরেকটা ড্রাইভ সিলেক্ট করব, এটা সিলেক্ট করার পরে এখানে ওকে করে দিব। দিয়ে আমাদের এখানে কিছু নাই, মানে সবগুলো 0 বাইট, অতএব আমাদের এটা ক্লিন করার প্রয়োজন আসছে না। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করব, বাকি যে ড্রাইভগুলো আছে সেগুলো আমরা ক্লিন করব। ঠিক আছে, ওকে, এটা গেল হচ্ছে আমাদের রান অপশনের ট্রিক্স। এখন আরেকটা আছে, সেটা হচ্ছে কি আমরা ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করব। এটা কেন করে, সাপোজ আমাদের অনেকগুলো ফোল্ডার থেকে অনেকগুলো সাব ফোল্ডার আছে, তার মধ্যে আরো অনেক ইয়ে আছে, আমরা এখান থেকে ওইখানে যাই, ওইখান থেকে এখানে আসি, এটার ফলে হয় কি একটা ল্যাগ হয়। তো ওইগুলো যদি ডিলিট করে দেই, মানে ওই ফাইলগুলো না, মানে এই প্রসেসটা হওয়ার জন্য ক্যাশে হচ্ছে জায়গা জমা হয়, এটা ডিলিট করে দিলে আমাদের ইয়াটা স্মুথ হবে। এই জন্য আমরা সার্চে আসবো, সার্চে আসার পরে এখানে লিখবো সে ডিস্ক, এই যে চলে আসছে ডিফ্র্যাগমেন্ট এন্ড অপটিমাইজ ড্রাইভস। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটা উইন্ডো আসবে। এখানে আমরা প্রথমে যেটা আছে এখানে আমরা এটা সিলেক্ট করে অপটিমাইজে ক্লিক করব। তো এটা স্টার্ট হয়ে গেছে, এগুলো সবগুলো 1 বাই 1 হবে। ঠিক আছে, এগুলো আমরা 1 বাই 1 করে দিব। ঠিক আছে, একটু সময় নেবে। এখানে এটা হয়ে গেছে। ওকে, এটা আমাদের শেষ। এখন অ্যানালাইজে ক্লিক করব, একটু ওয়েট করতে হবে, একটু সময় লাগবে। এখানে ড্রাইভের স্পেস যত হবে তত এখানে সময় নেবে। ঠিক আছে, ওকে, এটা আমাদের শেষ। এখন নেক্সট ক্লিক করব, এটাতে আমরা অপটিমাইজ করব, দেন অ্যানালাইজ করব। তো এইভাবে আমরা এগুলা হচ্ছে আমাদের কি সবগুলা করে নেব। ঠিক আছে, এখানে আমরা চেঞ্জ সেটিংসে যে এখানে আমরা যদি এটা শিডিউলি করতে চাই যে উইকলি একবার করবে, তো আমরা এটা এখান থেকে করে নিতে পারি। ঠিক আছে, তো যারা হচ্ছে বেশি কাজ করে, ঠিক আছে, মানে এই ফোল্ডার থেকে ওই ফোল্ডার, এই ফোল্ডার থেকে ওই ফোল্ডার, তাদের জন্য এটা দরকার। এই হলো হচ্ছে অপটিমাইজ ড্রাইভস এর কাজ। আচ্ছা, তো আজকে টিউটোরিয়ালে যেগুলো দেখানো হলো সেটার মাধ্যমে হচ্ছে কি আমাদের কম্পিউটার বা ল্যাপটপের স্পিডটা একটু বুস্ট করা যাবে, বা ল্যাগ যদি করে তাহলে আমরা এটা করলে হচ্ছে ল্যাগটা কম হবে বা কাজ করতে স্মুথ হবে। ওকে, আশা করি ভিডিও টিউটোরিয়াল ভালো লাগছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।